এই অনেকে কি করেন, খাবারের স্বাদ বাড়ানোর জন্য চিনি বেশি দেন, মিষ্টি জাতীয় খাবার বেশি দেন। তাতে সমস্যা কি হয়, এই বাচ্চাটা মিষ্টির দিকে ঝুঁকে যায়। এবং সাধারণত শিশুদের খাবারের অভ্যাস 9 থেকে 12 মাস অথবা 1.5 বছরের ভিতরে তৈরি হয়। যে খাবারের অভ্যাসটা 9 থেকে 12 মাসের মধ্যে তৈরি হয়, ওটা পরে আর চেঞ্জ করা যায় না। তো আপনি যদি শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবার অভ্যস্ত করে দেন 9 থেকে 12 মাসের মধ্যে, সে যখন আরো বড় হবে তখন কোনো ঝাল অথবা টক অথবা সবজি এগুলার দিকে সে ঝুঁকবে না। কারণ বেশি চিনি বলতেছে, এখন গবেষণায় দেখা যাচ্ছে চিনি হলো মানব সৃষ্ট বিষ বলা হচ্ছে চিনিকে, মানে ম্যান মেড পয়জন। পৃথিবীতে এর চাইতে খারাপ পয়জন আর তৈরি হয় নাই। যতদিন গুড় ছিল ততদিন ঠিক ছিল। যদি কিছু মিষ্টি করতে চান গুড় দিবেন, এবং কখনোই চকলেটে তাকে অভ্যস্ত করবেন না। জুস, বাজারের মিষ্টি জুস যেটা অভ্যস্ত করবেন না, কারণ ওই জুসের মধ্যে কেমিক্যাল আছে, আসলে কোনো ফলের জুস নাই। যে কেমিক্যাল আছে সেটা তার আসক্তি বাড়াবে কিন্তু পুষ্টি দেবে না। এবং পরবর্তীকালে এই শিশুরা যারা এই মিষ্টি জাতীয় খাবারে অভ্যস্ত হয়ে যায়, তাদের ওজন এত বেড়ে যায় তা আটকানো যায় না। এবং এই জন্যই ওজন ঠেকানোর জন্য মিষ্টি জাতীয় খাবার কমাতে হবে। এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস এবং অন্য অসুখ থেকে বাঁচার জন্য মিষ্টির থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। মধু দিতে পারেন, হয়তোবা আধা চামচ মধু দিলেন, গুড় দিলেন। এটা প্রাকৃতিক মিষ্টি। প্রাকৃতিক মিষ্টিতে কোনো সমস্যা নাই। যে ফলটা প্রাকৃতিক ভাবেই মিষ্টি, সেটাই কোনো সমস্যা নাই। যখন আপনি রিফাইন করলেন, রিফাইন্ড সুগার, ওটাই হলো ক্ষতিকর। তো অবশ্যই রিফাইন্ড সুগার যে কোনো উপায়ে বাদ দিবেন। এমনকি অনেকে পায়েসের মধ্যে প্রচুর চিনি দিয়ে তাকে অভ্যস্ত করে ফেলেন। তো পায়েস খাওয়াবেন, চিনি আস্তে আস্তে কমাতে থাকবেন যাতে সে পায়েসের অভ্যস্ত হয় কিন্তু চিনি বেশি না খায়। আর যদি আরেকটা খেয়াল রাখবেন যে এই বাচ্চা, আমরা চাচ্ছি ভেরিয়েশন অফ টেস্ট এবং টেক্সচার। ভেরিয়েশন অফ টেস্ট এন্ড টেক্সচার। আপনি যখন একই টেক্সচারের খাবার দিলেন, ভেরিয়েশন থাকলো না। তো ভেরিয়েশন না থাকলেই কিন্তু শরীরের ক্ষতি। তো তখন একটি বাচ্চা শুধু একটি খাবারের দিকে ঝুঁকে যাবে। আমি প্রচুর বাচ্চা পাই যারা শুধুমাত্র সিরিয়ালকে অভ্যস্ত হয়ে গেছে, শুধুমাত্র সুজিতে, আর তাকে ওখান থেকে বের করা যাচ্ছে না। কেন বের করা যাচ্ছে না? কারণ 9 মাস বয়সেই তাকে অভ্যাস পরিবর্তন করা হয়ে গেছে। আর যখন আপনি চাচ্ছেন পরিবর্তন হবে, তখন হয়ে গেছে 1.5 বছর বয়স, তখন তার অভ্যাস পার্মানেন্ট হয়ে গেছে। তো 6 থেকে 9 মাস খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, যেখানে সব ধরনের খাবার আপনি দিতে হবে।